বলুন, দয়া করে অপেক্ষা করছি। নাহিন কার বাবা মা? শোনা যাচ্ছে না কিছু। ওর পুরা নাম হলো সালমান আহমেদ নাহিন। ওকে, সালমান। হ্যাঁ, সালমান আহমেদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? কিছু এগোনোর ভালো কথা, আমরা সামনের দিকে এগোবো। আব্দুল্লাহ, রুমাইসা, এরা কি আছেন দুজন? আর জাভেদ নেই না? আচ্ছা, এই লাবিবা কার বাবা মা? কিছু বলার আছে? খাওয়া দাওয়া এগুলো জিজ্ঞেস করবা। মুহিব, একটু আনমিউট করবেন মুহিব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ডিস্টার্ব করতেছে তো, ওই জন্য স্যার একটু একটু ইয়েতে আছে। হ্যাঁ, দাও ওকে নিয়ে যাবো, বাবা নিয়ে যাবো। কি হচ্ছে, অস্থির কেন? ও বাইরে স্যার, বাইরে যাওয়ার জন্য অস্থির, সবসময় এরকমই করে। ওকে বলছি না, আপনাদের অস্থির কেন বলছি। ওই যে ওই বাচ্চাটা নিয়ে কি আছে, কি করছে? খুব প্রেশান করে, খুব ইয়ে করতেছে আর কি, বাইরে যাওয়ার জন্য ইয়ে করতেছে আর কি। বাইরে যাওয়ার মতো লোক তো না। স্বাভাবিক তো, বিকেল বেলা একটু বাইরে যেতে ইচ্ছা হচ্ছে না। অসুবিধাটা কোথায়? মানে ওর অসুবিধাটা আমি বুঝতে পারছি না। আপনারা কেন চিন্তা করছেন? কি হয়েছে? আমাদের অসুবিধা হলো ওকে নিয়ে যাওয়ার, ওখানে তো কেউ না কেউ যেতে হবে না বাইরে। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু সেটা তো ও বুঝতে পারছে না, তাই না? ও তো সেটা এখন বুঝতে পারবেন না, বলুন, তাই না? ওর এখানেই হচ্ছে বোঝার। হ্যাঁ, ধরুন ওয়েটিং স্কিল, আপনি যে বলবেন বাবু আমি এখন একটু ক্লাস করছি, আমি একটু পরে যাব, এই ওয়েটিং স্কিলটা ওকে আমাদের শিখতে সাহায্য করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন কি বলছি? আসলে ওর কিছুতে আমরা সেটাকে কিভাবে ভাবছি, এটা আমাদের পথ চলতে সাহায্য করবে। হ্যাঁ, ধরুন আমি আপনার বাড়িতে গেছি, ঠিক আছে, আপনারা দুজন মোবাইলে একটা কারোর সাথে কথা বলছেন, তাহলে আমার কেমন আচরণ হবে? আমি বলবো, হলো আর কতক্ষণ, আমি কিন্তু বসে আছি কথা বলবো বলে, আমি করবো না, ঠিক কিনা? আপনি বললেন আসছি আসছি, আমি 5 মিনিট পরে আবার আসবো, ঠিক কিনা? আপনি কি তখন পরিশান হবেন? আপনি বলবেন আসছি স্যার, আসছি স্যার, তাড়াতাড়ি চলো, স্যার বসে আছে। আমি কি বলতে চাইছি, এক হচ্ছে শিশু বলে আমরা বহু সময় তাকে, মা কি বলছেন বলুন? এখন স্যার ওকে তো মার কথাটা মা বললে সুবিধা হবে। স্যার ও তো মানে সব সময় বাইরে যেতে চায়, বাইরে গেলে আর বাসায় আসতে চায়। স্বাভাবিক, এতে কোনো ভুল নেই, এতে মা, এতে কোনো ভুল নেই। সবার কিছু না কিছু করতে ভালো লাগে, সকাল দুপুর বিকাল রাত্রে বেলা। আপনি ফেসবুক করেন? আপনি ফেসবুক দেখেন? জি না। দেখেন না? আপনি তাহলে খুব ভালো মেয়ে। আমি সারাক্ষণ ফেসবুক দেখি, আমি অল্প সময় দেখবো, ভাবি 2 মিনিট দেখে না, তারপরে এরকম এরকম হয়, আমি এটাতেই আটকে থাকি। কেউ যদি আমার কাছে এসে বলে আমি তাড়াতাড়ি করে নাও না, ওটা দিয়ে দাও, তারপরে দেখবো, আমি এমন হই। আপনি আমার মতো লোক তো দেখেন না, সকাল দুপুর সন্ধে রাত্রির পান দেখতে আপনার আশপাশে। আমাদের কিছু না কিছু ভালো লাগে। এবার কি হয়েছে দেখুন, শিশুদের ক্ষেত্রে ছোটবেলার থেকে যখনই কোনো অসুবিধা হয়েছে, আপনি ওকে বাইরে নিয়ে গেছেন, ঠিক বলছি? বাবা বাইরে নিয়ে গেছেন, আপনি নিয়ে গেছেন, বাইরে নিয়ে একটা চিপস কিনে দিয়েছেন না? ঠিক যেমন খাওয়ানোর সময় আপনি মোবাইল দিয়েছেন। এই যে অভ্যেসগুলো কি হয়েছে,
ওই বাইরে গিয়ে অনেকদিন কান্না থামিয়ে আপনি বাইরে নিয়ে এসছেন, আমি ঠিক বলছি? তো প্রত্যেকটা ওর যে আচরণ, সেই আচরণটা কোথাও না কোথাও একদিন আমরা ব্যবহার করেছি শিশুটার জন্য, আজ ওইটা তোর ভালো লাগা তৈরি হয়েছে। ওইখানেই খালি ভালো লাগে, কারণ ঘরে আসলে আমাকে খালি আম্মু বলে এটা ধরবে না, ওখানে যাবে না, ওটা করবে না, ওটা নেবে না, ভালো লাগে না। আমি না জন্য খালি বাইরে যেতে ভালো লাগে। মা হ্যাঁ বলুন, না বলুন। হ্যাঁ, শিশুটার তো খালি বাইরে যাওয়ার জন্য। ঠিক। আপনি কবার খেলেছেন দিনে ওর সাথে? আমি তো তখনই কথাটা মায়ের সাথে বলছি, মায়ের কথাটা ডিরেক্ট মা বললে ভালো না? যখন বাবা ধরবো তখন বাবা, যার যার কথা সে। মা উত্তর দিন, আপনি কবার খেলেছেন? আমি একবার খেলেছি। একবার খেলেছি। একবার রোজ খেলেছেন? না, অনেক সময় 2বার খেলি, 3বার খেলি। আচ্ছা আচ্ছা। সবাই বেশি। কবার খেলতে বলা হয়েছিল? 10বার খেলতে বলা হয়েছে। 10 বার খেলতে বলা হয়েছিল, তাই না? তো হলো, আপনি না হয় ভালো লাগেনি, সময় পাননি, কিছু একটা হবে, একবার খেলেছেন। কিন্তু এই যে আপনি একবার খেলেছেন, যেটুকুই খেলেছেন, হ্যাঁ একবার খেলেছেন, তাতে কি কখনো মনে হয় যে আপনার শিশু ধরে নিন আজ থেকে 1 মাস আগে ও সারাদিনে যদি 10 বার বাইরে যেতে চাইতো এবং তাতে যদি আপনাকে 6 ঘন্টা বাইরে রাখতে হতো, এখন আপনি ওর সাথে 5 মিনিট বাড়িতে সময় কাটাতে পারেন? স্যার ওর ইয়াটা এখন মানে মাঝে মাঝে কমে, মাঝে মাঝে আমি তা বলছি না, কিন্তু আমার প্রশ্নের উত্তর এটা নয় মাঝে মাঝে কমে বাড়ে কিনা। আমি বলছি লাস্ট কদিন আপনি একবার করে খেলেছেন, যেটা আপনাকে 10 বার খেলতে বলেছে আইআইএন, তাতে কি আপনি দেখেছেন যে আপনি 5 মিনিট ওকে বাড়িতে ধরে রাখতে পারছেন কোনো সময়? 5 মিনিট ও বাড়িতে ভালো সময় কাটাচ্ছেন? এটা কি কখনো হয়েছে? মানে এটা আবার বাবার সাথে গল্পের কথা নেই তো, এটা আপনার দায়িত্বে, আপনি বলুন। পেরেছেন? বাস, তাহলে আপনার কতটা আর বাকি? আর 15 ঘন্টা, 14 মিনিট, 14 ঘন্টা 55 মিনিট বাকি বাড়িতে রাখা। বোঝা গেছে কথাটা? পৃথিবীর কোনো খারাপ আচরণ আপনি কমাতে পারবেন না, কারণ খারাপ আচরণ আমরা তৈরি করেছি। খারাপ আচরণ একদিন আমরা দিয়েছি, যা শিশুর ভালো লাগা হয়ে গেছে। এখন খারাপ আচরণটা ওর কাছে ওর স্ত্রীর মতো প্রিয়, তার সাথে ওর জীবন। বাইরেটায় গেলেই একমাত্র মুক্ত বাতাস পায়, ওর ভালো লাগে। আমাদের কাজ নতুন করে বন্ধু তৈরি করা। আপনি ঠিক যেমন ওর সাথে সময় কাটিয়ে 5 মিনিট ওর কাছ থেকে নিয়ে নিয়েছেন, আপনি এই সপ্তাহে যদি 10 বার করে কাজটা করেন, আপনি মাত্র 7টা দিন পরে দেখবেন ওকে আপনি সারাদিনে 30 মিনিট আটকে ফেলেছেন ঘরে, হাসি মুখে, জোর করে না। মাত্র 7 দিনে আপনি ম্যাজিক দেখুন। পারবেন সেটা করতে? চেষ্টা করবেন না, একটুও চেষ্টা করবেন না, একদম চেষ্টা করবেন না, কেউ চেষ্টা করবেন না। করবেন বা করবেন না। চেষ্টা মানে আমি প্রথমেই ছেড়ে দিচ্ছি, কেউ চেষ্টা করবে, আজ থেকে করব। কোনো খারাপ কাজ করানো যাবে না, এটা উদাহরণ দিয়ে রাখি। যত খারাপ কাজ যার মাথায় আছে বুঝে নিন খারাপ কাজটা কি রকম। যেদিন আমরা ওকে বাইরে নিয়ে গেছি, সেদিন কেউ আমাদের বলেছিল বাবু বাইরে নিয়ে যা? বলেনি কিন্তু, তাই না? যেদিন আমরা মোবাইল দিয়েছিলাম, 7 মাস বয়স ছিল, খাওয়ানোর জন্য, ও চেয়েছিল মোবাইলটা, আমরা দিয়েছিলাম। যেদিন বাবা বাইরে থেকে এসে প্রথম চিপস দিয়েছিল, বাবাকে কেউ বলেছিল চিপস আনো? বাবার ভালো লেগেছিল চিপসটা দিতে, একটা নতুন জিনিস, চকচকে জিনিস ও দেখলে খাবে, খুব আনন্দে দিয়েছিলাম। এবার এটা কি রকম দেখলাম, কি বলছিলাম, স্ত্রীর মতন প্রিয়।
10 বছর আগে আমাকে আমার আম্মু বলেছে, বাবু বিয়েটা এবার করে না। বলেছে বিয়ে, অন্য লোক। আস্তে আস্তে কাছে দিয়ে চলে গেছে। 2 দিন 4 দিন 7 দিন পর তার সাথে থাকতে থাকতে আমার বন্ধুত্ব হয়ে গেছে। এখন সে আমার সাথে রাত দিন থাকে। আপনার বাইরে যাওয়ার মতন, আপনার হাতে মোবাইলটার মতন, আপনার চিপসটার মতন, সারাদিন তার সাথে আমার ভালো লাগে। এইবার হঠাৎ করে আমার আম্মু খেয়াল করছে যে এ তো বাড়ির সামনে থাকলে সারাক্ষণ মুশকিল, বাবু একে তুমি সরিয়ে দাও। মানে আমার অবস্থাটা কেমন হচ্ছে, কেমন হবে আমার অবস্থাটা, যে আমার আম্মু আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে দূরে। এ কি, তাহলে আমার সাথে লড়াই বাঁধবে আমার আম্মুর? পারবো আমি একে থাকতে? প্রত্যেকটা খারাপ আচরণ এরকম, তার কাছে ওটা একটা পৃথিবী। ঠিক আছে, দেখে আসো। কেউ যাব না খারাপ আচরণ কমাতে, এটা কারোর কমানো যায় না। একটা যদি ঠিক ধরুন এমন হয় যে ধরুন কথার কথা ভাবলেন যে এখানে একটা অন্য বন্ধু আমার আসবে, যে বন্ধুটার সাথে আমি সারাক্ষণ সময় কাটাই, বা ধরুন আমার এখন হয়তো আমার কয়েক হাজার প্যারেন্টস আছে, আমার ধরুন আরো কয়েক হাজার প্যারেন্টস, আমার দায়িত্ব বেশি চলে আসবে। তাতে কি হবে, আমার এদিকে সময় কাটানোটা কমে যাবে না? আরো আমি এদিকে এনগেজ হয়ে যাব। হ্যাঁ, তো ভালো আচরণ বাড়লে খারাপ আচরণ কমে আসে। বোঝা গেল? আপনার পাড়ায় আপনার গ্রামে দেখবেন সেই লোকটা, সেই ছেলেটা খারাপ কাজ করে, যে কোনো ভালো কাজে যুক্ত নেই। খেয়াল করবেন, ঠিক কিনা? রাস্তায় দাঁড়িয়ে খারাপ কথা বলছে, গালি দিচ্ছে, অসৎ কাজ করছে, সে যে কোনো ভালো কাজে নেই। মা সময় দিন, সময় দেয় মানে, সময় দেয়া মানে ইনস্ট্রাকশন দেয়া নয়, বাবু ওখানে যাবে না কিন্তু, এটা ধরবে না কিন্তু, খেয়ে নাও কিন্তু, মজা করো কিন্তু, 1 2 করো কিন্তু, কালার করো কিন্তু। খেলুন ওর সাথে, ও যা করছে তা করুন, যেটা প্যারালাল ইন্টারাকশন, সহজ হবে জীবন। জি, বুঝতে পেরেছি।